কাছে তিনটে হেলমেট আছে। একটা হচ্ছে অ্যাডভেঞ্চার হেলমেট, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড এসকেপেড হেলমেট, এটা হচ্ছে এক্সর অ্যাপেক্স, তোমরা সবাই জানো। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড স্পিডেক্স। তো এই যে দুটো হেলমেট আছে, এই দুটো কিন্তু সেম ক্যাটাগরির মধ্যে পড়ে, স্পোর্টস হেলমেট বা যেটা হচ্ছে তোমার ধরো মানে এরোডাইনামিক্যালি ডিজাইনড যে হেলমেটগুলো স্পয়লারওয়ালা হেলমেট সেগুলোর মধ্যে। আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার হেলমেট। ব্যাপার হচ্ছে যে এই হেলমেটগুলো মোটামুটি আমি লং টার্মে শর্ট টার্মে ইউজ করে নিয়েছি। ওই এসকেপেড হেলমেটটা আমি ইউজ করছি মোটামুটি 1.5 বছরের উপরে, আর এটা 6 থেকে 7 মাস বয়স হয়ে গেছে। আর এটারও বেশি দিন বয়স হয়নি, এটা জাস্ট আমার রিসেন্ট কেনা হেলমেট, একটা মাসখানেক হচ্ছে বড় জোর। তো এগুলো প্রত্যেকটা আমি লং ড্রাইভে ইউজ করেছি, লং টার্মে ইউজ করেছি। তো চলো এদের প্রোজ অ্যান্ড কনস তো তেমন কিছু নয়, এদের কোয়ালিটি বা কেমন কী ব্যাপার স্যাপার সেগুলো আলোচনা একটু করে নিই। আর তোমরা যদি কোনো নতুন হেলমেট কিনবো বলে ভেবে থাকো, এইগুলোর মধ্যে এক্সর অ্যাপেক্স বা রয়্যাল এনফিল্ড অ্যাডভেঞ্চার হেলমেট বা স্পোর্টস হেলমেট, তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে কোনটা কীরকম হতে চলেছে। প্রথমে চলে আসি রয়্যাল এনফিল্ড এসকেপেড হেলমেট, যার ফ্রন্ট লুক কিছুটা এরকম, আর এটা হচ্ছে সাইড লুক, আর এটা হচ্ছে ফ্রম ব্যাক। আমি এক্সরের স্টিকার লাগিয়ে রেখেছি এটা জাস্ট, কিন্তু এটা রয়্যাল এনফিল্ডের হেলমেট। আর এই হেলমেটটা হচ্ছে ডট সার্টিফাইড আর আইএসআই সার্টিফাইড, কিন্তু এটাতে ইসিই সার্টিফিকেশান নেই। এই হেলমেটটা ইসিই সার্টিফিকেশানের সঙ্গে আসে না। কোয়ালিটি ওয়াইজ বলবো যে হেলমেটটার দাম যেটা 3700 টাকা, সেই অনুযায়ী কোয়ালিটি কিন্তু কিছুই নেই, ঠিক আছে। তো তোমরা যদি কোনো অ্যাডভেঞ্চার হেলমেট কেনার কথা ভেবে থাকো, তাহলে কিন্তু এটাকে ফার্স্টেই স্কিপ করে দাও, দ্যাটস ইট। এটা আমি 1.5 বছর ইউজ করেছি, 1.5 বছর ইউজ করার পরে এটাই আমার ওপিনিয়ন। কিন্তু দেখতে লুক ওয়াইজ হেলমেটটা খারাপ নয়, ঠিক আছে। তো লুক ওয়াইজ গেলে যেতে পারো, কিন্তু কোয়ালিটি ওয়াইজ ডু নট ওয়েস্ট ইউর মানি। এই দুটো হেলমেট কিন্তু সেম ক্যাটাগরির হেলমেট, দুটোই স্পোর্টস হেলমেট, আর দুটোরই কোয়ালিটি খুবই ভালো। তো প্রথমে চলে আসি আমরা এক্সর অ্যাপেক্স। হচ্ছে ফ্রন্ট লুক খানিকটা এরকম, এটা হচ্ছে সাইড ওয়াইজ লুক, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড লুক। ওকে, এটা হচ্ছে সার্টিফিকেশান আইএসআই ডট, অ্যান্ড দ্য স্পেশাল থিং ইন দিস হেলমেট ইজ ইসি 22.6। এই প্রাইস রেঞ্জের মধ্যে একমাত্র এক্সর অ্যাপেক্সই ইসি সার্টিফাইড হেলমেট বানায়, সেটা কিন্তু রয়্যাল এনফিল্ড বানায় না। ওকে, রয়্যাল এনফিল্ড স্পিডেক্স এটা, তো স্পিডেক্সে শুধুমাত্র ডট সার্টিফিকেশান আর আইএসআই সার্টিফিকেশান দিয়ে আসে, বাকি কিন্তু ইসি সার্টিফিকেশান কিন্তু এটার মধ্যে নেই। এবারে আমি দুটো স্পোর্টস হেলমেট, দুটোই দেখতে অসাধারণ, দুটোর স্পয়লারও খুব সুন্দর ভিউ দেয় সাইড দিয়ে বলো, ব্যাক সাইড দিয়ে, ব্যাকওয়ার্ডলি বা সাইড লুক যাই বলো, দুটোর যেটা লুক কিন্তু খুবই অসাধারণ। আমার কাছে এক্সরের এই কালারটা অ্যাভেলেবেল আছে। এক্সরে রয়েছে দুটো ভেন্ট এরকম উপরে, আর ফ্রন্টে একটা ভেন্ট রয়েছে যেটা আমি পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছি মোটো ব্লগিংয়ের জন্য। আর এখানে আমি দেখতে পাচ্ছি মোটো ব্লগিং আমার ক্যামেরা হোল্ডার লাগিয়ে রেখেছি এখানে একটা, আর এই সাইডে একটা। তো আর ভিতরে সমস্ত কিছু প্যাক ট্যাক সব রিমুভ করে তুমি ওয়াশ করতে পারবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে এক্সরের যে জায়গাটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এই স্পয়লারের জায়গাটা। তোমরা কি দেখতে পাচ্ছ, এটা মাইনর একটা গ্যাপ রয়ে গেছে, তো এটা ঠিকঠাক ফিট হয় না। এটা ম্যাক্সিমাম আমার বন্ধুরা একটা এক্সর অ্যাপেক্স রয়েছে, সেখানেও স্পয়লারটা ঠিকঠাক ফিট হয় না। কিন্তু এখানেও উপরে দুটো এয়ার ভেন্ট রয়েছে আর ফ্রন্টে এয়ার ভেন্ট রয়েছে, যেটা কিন্তু আমার চিন মাউন্ট লাগানোর পরেও ওপেন বা ক্লোজ করা যায়, যেটা এক্সরে করা সম্ভব হয় না। এই যে নতুন তো একদমই জাস্ট একটু মানে লুজ হয়নি ব্যাপারটা। এই যে ইভেন্টটা আমি ইউজ করতে পারি চিন মাউন্ট লাগানোর পরেও, ঠিক আছে। আর এই হচ্ছে স্পয়লার পিছন থেকে। এই হেলমেটটা কিন্তু ইসি সার্টিফিকেশান দিয়ে আসে না। এবারে মেন পয়েন্টে চলে আসি। তো তোমরা দেখে নিলে দুটো হেলমেট, স্পিডেক্স আর এক্সর অ্যাপেক্স। লুক ওয়াইজ কিন্তু দুটো হেলমেটই একদম অসাধারণ। এক্সরেরও অনেক রকমের গ্রাফিক্সে আসে হেলমেট, অনেক রকমের ভেরিয়েন্ট আছে এই অ্যাপেক্স সিরিজের, কিন্তু এনফিল্ডের খুব বেশি নেই। এই ভেরিয়েন্টে স্পিডেক্সের 3টেই গ্রাফিক্স আছে আলাদা আলাদা, 3টে গ্রাফিক্সের মধ্যেই তুমি পাবে, যার মধ্যে আমার এই ব্ল্যাক 1901 লেখা এটা খুব ভালো লেগেছিলো, তো এটা আমি নিয়ে নিয়েছি।
এবারে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এটার তুমি সামনের ভাইজারটা দেখো কতটুকু, এইটুকু, ওকে। এবার তুমি এনফিল্ডের দেখো কতটা বড়। আমি জানি না তুমি বুঝতে পারছো কিনা, আমি তোমাকে দুটো পাশাপাশি দেখাই একসঙ্গে। এই দেখো, এই দেখো, এই দেখো, এটার এত বড় আর এটারটা কিন্তু অনেকটা বড়। তো এটার জন্য সুবিধা কী হয়, এটার জন্য ফিল্ড অফ ভিউটা স্পিডেক্স অনেক বেটার পাওয়া যায় রাদার দ্যান এক্সর অ্যাপেক্স। এই যে পিন লকটা দেখো, পিন লকটা জাস্ট এখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে পিন লকটা, জাস্ট এইটুকুই, যেটুকু পিন লক সেটুকুই ভাইজার। এটাতে দেখো কিন্তু এটাতে পিন লকের বাইরেও কিছুটা এক্সট্রা কাঁচ রয়েছে, তুমি এখান দিয়ে মানে ভাইজারটা রয়েছে, ট্রান্সপারেন্সি রয়েছে, যেটা তুমি অনেকটা দেখতে পাবে। এই সুবিধাটা কিন্তু আমি এনফিল্ডে এই হেলমেটটাতে আমি পেয়েছি, যেটা ফিল্ড অফ ভিউটা অনেকটা বেশি। বাকি ভিতরে ফোম কোয়ালিটি থেকে যদি বলি, বা কতটা তোমরা ফোম দেখতে পাচ্ছ কি জানি না, এই প্যাটার্নটা হচ্ছে এরকম, এই যে এখানে যে চিন গার্ডটা থাকে, ঠিক আছে, এটাও খুব সুন্দর, দুটোতেই খুবই বড়। কিন্তু এবারে দুটোর কোয়ালিটি নিয়ে যদি বলি, এক্সর কিন্তু ফার বেটার। এই হেলমেটটার দাম হচ্ছে 4300 এরকম কিছু, 4400ই ধরো, এটা হচ্ছে 5400, 5300 সামথিং এরকম কিছু দাম, যেটাতে আমি পেয়েছি ফ্লিপকার্ট থেকে। তো প্রায় 1000 টাকার দামের ডিফারেন্স রয়েছে এই দুটো হেলমেটের মধ্যে। আর কোয়ালিটি ওয়াইজ যদি আমি বলি যে এক্সর এখানে কিন্তু জিতে গেছে, এক্সর একদম সলিড কোয়ালিটি বানায়। আর এনফিল্ডের হেলমেট আমি যাই বলি না কেন, দামটা বেশি প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে কোয়ালিটি কিন্তু প্রচুর কম্প্রোমাইজড রয়েছে। মজার ব্যাপারটা হচ্ছে যে দুটো হেলমেটে কিন্তু কমপ্লেন করার মতো আমার কিছু নেই যে এনফিল্ডের কোয়ালিটি খুবই খারাপ, এমনই খারাপ যে এটাকে মানে এটা সেফটি প্রোভাইড করতে পারবে না, এরকম কিন্তু নয়। সেফটি প্রোভাইড করবে, অবশ্যই করবে, এবং যথেষ্ট পরিমাণে করবে। এনফিল্ড এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করেনি সেফটির বিষয়ে, ঠিক আছে। তো তোমরা যদি এই হেলমেটটা চুজ করে থাকো, পছন্দ হয়ে থাকে, তাহলে স্পিডেক্সে যেতে পারো, স্পোর্টস হেলমেট। কিন্তু আমার কাছে যদি সাজেশান চাও তাহলে আমি বলবো যে এক্সর নিয়ে নাও। মিড সেগমেন্টের হেলমেট নেওয়ার ইচ্ছা থেকে থাকে যে একটু দামি হেলমেট নেব, কেননা এই হেলমেটটা ইসি সার্টিফিকেশনের সঙ্গেও আসে, ওকে। এটা কিন্তু তুমি ইসি সার্টিফিকেশনের সঙ্গে পাবে না। আর অ্যাডভেঞ্চার হেলমেটের দিকে যদি যেতে চাও তাহলে আমি প্রথমেই বলবো যে এসকেপেড হেলমেট লিস্ট থেকে বাদ দিয়ে দাও। এটা একটু তুমি সস্তায় পেয়ে যাবে, কিন্তু সস্তায় পচা বস্তা, এটা নিয়ে কোনো লাভ নেই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Please Sarakap, whatever. Please, I want to reach 1 million.